তুমি কি তোমার মনে কখনো এই প্রশ্ন করেছ যে যখন আল্লাহ আমাকে ভালোবাসেন তারপর আমাদের জীবনে দুঃখ চিন্তা কেন আসে? কেন একটা ব্যক্তি নামাজও পড়ে, মন থেকে দোয়াও করে, তারপরে দুঃখ তার দরজাতে বারবার এসে যায়? এই প্রশ্ন প্রতিটা সেই মানুষের অন্তরে থাকে যারা একা বসে আর ভাবে, ইয়া আল্লাহ, আমরা শেষমেশ কি করেছি যে এই কষ্ট আমার মাথায় এসে গেল? কিছু মানুষ জীবনের সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও হার মানে না। তাদের পা নড়বড়ে হয় ঠিকই, কিন্তু থেমে যায় না। তাদের অন্তর জখম অবশ্যই হয়, কিন্তু ভেঙে টুকরো টুকরো হয় না। দুনিয়া ভাবে যে এই মানুষেরা খুবই শক্ত, কিন্তু এরা নিজেরাও জানে না যে এদের এই শক্তি কোথায় থেকে আসছে। আসল কথা হলো এটা, এমন মানুষের ওপরে আল্লাহর বিশেষ সাহায্য থাকে, এমন সাহায্য যা মানুষ পায় না, এমন রহমত যা অন্তরে থাকে না, আর এমন সাহায্য যা শুধুমাত্র তাদের অংশেই থাকে যাদেরকে আল্লাহ পরীক্ষায় একা ছাড়েন না। কিন্তু এরা হয় কারা? এদের মধ্যে এমন কি আছে যেটার কারণে এরা বিপদেও সেই সাহায্য পায়, যা সাধারণ মানুষ অনুভবও করতে পারে না? এটাই হলো সেই কথা যেটার জন্য হয়তো আপনি এই ভিডিও দেখতে এসেছেন। তাহলে আসুন আজ আমরা জানব সেই কৈফিয়ত, সেই অভ্যাস, সেই অন্তরের পরিস্থিতি যেটার কারণে আল্লাহ মানুষকে পরীক্ষায় একা ছাড়েন না। সবচেয়ে বড় বাস্তবতা হলো এটা যে এরা তাদের কষ্টগুলোকে দুনিয়ার সামনে নিয়ে যায় না, এরা তাদের জখমগুলোকে মানুষের কাছে বলে না, এরা তাদের দুঃখ অন্য কাউকে দেখায় না। এই যে তুফান তাদের ভিতরে বয়ে চলেছে, তাকে শুধুমাত্র আল্লাহর সামনে পেশ করায়। দুনিয়া এদের মজবুত ভাবে, কেননা দুনিয়া তাদেরকে কাঁদতে দেখেনি। দুনিয়া জানে এরা রাতের একাকিত্বে কতবার কেঁদেছে, কতবার ভেঙেছে, কতবার দীর্ঘশ্বাস ফেলেছে। এই মানুষেরা তাদের দুর্বলতা মানুষকে দেখায় না, কিন্তু আল্লাহর সামনে লুকায়ও না। তারা মন থেকে আল্লাহর সামনে ঝুঁকে যায়, মন থেকে আবার উঠে দাঁড়ায়। এদের মধ্যে আজব একটা অভ্যাস থাকে, যে কষ্ট পায় সেই কষ্ট সরাসরি মনের রাস্তা দিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। তারা দুনিয়ার কাছে আশা রাখে না, তারা আল্লাহর কাছে আশা রাখে। আর আশা যখন আল্লাহর সাথে জুড়ে যায়, তো সমস্যা বড় হোক, মানুষ কখনোই ধ্বংস হয় না। এদের জীবনে যখনই কোনো চিন্তা আসে, তো তাদের অন্তরে দুটো রাস্তা খোলে। একটা রাস্তা প্রশ্নের হয়, কেন, কিভাবে, আমার সাথেই কেন? দ্বিতীয় রাস্তা বিশ্বাসের হয়, আল্লাহ পাঠিয়েছেন তো হিকমত থাকবে অবশ্যই, আমি জানি না কিন্তু আল্লাহ জানেন। এই মানুষেরা দ্বিতীয় রাস্তাকে বেছে নেয়। এরা আল্লাহর ফায়সালার সামনে ঝুঁকে যায়। এরা তাদের কষ্টকে আল্লাহর হুকুমের আগে নিয়ে যায় না, এরা তাদের চিন্তাগুলোকে আল্লাহর সোপর্দ করে দেয়। আর যখন মানুষ নিজেকে আল্লাহর সোপর্দ করে দেয়, তো পরীক্ষা তার কিছুই বিগড়াতে পারবে না, বরং তিনি ভিতরে ভিতরে তাদেরকে মজবুত করে দেন। এমন মানুষদের সিজদা পরীক্ষায় কম হয় না, বরং আরও বেড়ে যায়। যখন দুনিয়া ক্লান্ত হয়ে যায়, তো সেই সিজদা তার আশ্রয় হয়ে যায়। যখন মন ক্লান্ত হয়ে যায়, তো সেই সিজদা তার জবান হয়ে যায়। যখন আশা কম হয়ে যায়, তো সেই সিজদা তাদের অশ্রুর পানিতে বদলে যায়। এই মানুষ সিজদাতে আল্লাহর উপরে অসন্তুষ্ট হন না, আল্লাহর উপরে অভিযোগ করে না, বরং আল্লাহর কাছে মাথা রেখে বলে, ইয়া আল্লাহ, আমি ক্লান্ত হয়ে গেছি, এখন আপনিই আমার আশ্রয়। আর আল্লাহ এমন সিজদা কখনোই খালি ফেরান না। সিজদা কখনোই খালি ফেরানো হয় না, এমন সিজদা পরীক্ষার রূপকেই বদলে দেয়। তারপর একটা সময় আসে, আল্লাহ তাদের অন্তরে একটা আজব শক্তি দিয়ে দেন। সেই শক্তি মুখে বলাতে আসে না, সেই শক্তি দেখানোতে আসে না, সেটা শুধুমাত্র মানুষের ভিতরে অনুভব হয়। এই মানুষেরা নিজেরাও অবাক হয়ে যায় যে আমি এতটা ঝড়ের পরেও কিভাবে দাঁড়িয়ে আছি, আমি এত ক্লান্তির পরেও জীবন্ত কিভাবে আছি, আমি এতটা কষ্টের পরেও আশা কিভাবে রেখেছি। এটা সেই মুহূর্ত হয় যখন আল্লাহর সাহায্য রুহে নেমে আসে। এমন মানুষেরা নিজেদের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বিপদ মানুষের ভালো করে। নিজের ক্লান্তির পরও, নিজের দুঃখের পরও অন্যের সাহায্যে এগিয়ে যায়। এরা অন্য কারো জন্য দোয়া করে, এরা অন্য কারো জন্য সমস্যা দূর করার চেষ্টা করে। কিন্তু যখন কোনো মানুষ নিজের কষ্টের পরও অন্যের জন্য ভালো চায়, অন্যের জন্য চেষ্টা করে, অন্যের জন্য দোয়া করে, তো আল্লাহ তার জন্যই সেই দরজা খোলে
যা অন্যদের জন্য বন্ধ থাকে। এই অন্তর যা ভেঙে গিয়েও নরম থাকে, যে ক্লান্ত হয়েও শক্ত হয় না, যা চিন্তায়ও অন্যদের জন্য ভালোই চায়। এমন মনকে আল্লাহ কখনোই একা ছাড়েন না। এই মানুষেরা পরীক্ষায়ও আল্লাহর থেকে দূরে যায় না, বরং আরও নিকটে এসে যায়। আর এটাই সেই মাকাম যেখানে আল্লাহর বিশেষ সাহায্য নীরবে তাদের জীবনে আসতে শুরু করে। এদের ভিতরে একটা আলোর মতো পয়দা হতে শুরু করে, এমন আলো যা বাইরে দেখা যায় না, কিন্তু ভিতর থেকে ভেঙে যাওয়া মানুষগুলোকে পুনরায় জুড়ে দেয়। এটা সেই আলো যা পরীক্ষাকে সহ্য করার যোগ্য বানায়। এটা সেই আলো যা মনে বিশ্বাস জাগায়, আল্লাহ আমার সাথে আছেন, আমি একা নই। এই সময়ে চলেই যাবে, আর আল্লাহ এই সময়কে আমার মতো করে বদলে দিবেন। আর এটাই সেই সফর যেখান থেকে আল্লাহর সাহায্য শুরু হয়। যখন মানুষের ভেতরে এই আলো তৈরি হতে শুরু করে, তো সে ভিতর থেকে বদলাতে লাগে। সে পরিস্থিতিকে তেমন দেখে না যেমনভাবে মানুষেরা দেখে, সে অন্যভাবে দেখতে লাগে। সেই জায়গা যা আল্লাহ দেখান, যা মনকে ভাঙতে দেয় না, বরং সামলে নেয়। যখন আল্লাহর সাহায্য আসতে লাগে, তো মানুষের সবচেয়ে প্রথমে ভেতরে একটা আজব শান্তি অনুভব হয়। তার পরিস্থিতি সেটাই থাকে, দুঃখ সেটাই থাকে, কষ্টও আগের মতোই থাকে, কিন্তু তার মন আগের মতো থাকে না। মনে কোথাও থেকে সহ্যের একটা নদী বয়ে যেতে লাগে, যেটার বাইরে থেকে কোনো অস্তিত্ব দেখা যায় না। এটাই সেই সাহায্য যা মানুষকে পড়ে যেতে গিয়েও সামলে নেয়। তারপর মানুষ অনুভব করে যে তার মন আশা ছাড়ছে না। সে ভাঙাও হোক, তবুও ভিতরে একটা ছোট্ট আলো জ্বলতে থাকে, যেন কেউ বলছে এখনও শেষ হয়নি, এখনও রাস্তা আছে, এখনও আল্লাহ কোনো দরজা খুলে দিবেন। এই আশা মানুষের নিজের নয়, এটা আল্লাহর পক্ষ থেকে আসা সাহায্য হয়। যখন সেই আশা মনের ভেতরে জায়গা বানিয়ে নেয়, তো মানুষ পরিস্থিতির জন্য ভয় পায় না, আল্লাহর দিকে দেখতে লাগে। তারপর একটা সময় এমনও আসে যখন মানুষ তার পুরো ক্লান্তি, নিজের পুরো ব্যর্থতা আল্লাহর হাতে ছেড়ে দেয়। সে বলে, ইয়া আল্লাহ, আমি এখন আপনার ফায়সালাতে রাজি আছি। আমি বুঝে নিয়েছি যে সব জিনিস আমার ক্ষমতায় হয় না, সমস্ত এখতিয়ার আপনার কাছে আছে। আমি দুর্বল, আর এটাই আমার সবচেয়ে বড় পরিত্রাণ। এখান থেকেই তার মনে হয় আল্লাহর দিকে ফিরে আসার রাস্তা পোক্ত হয়ে যায়। সে তার দুঃখকে পুনরায় মানুষের কাছে নিয়ে যায় না, বরং দ্বিতীয়বার আল্লাহর দিকে নিয়ে যায়। তার কষ্ট, তার দীর্ঘশ্বাস, তার একাকিত্ব, এই সব কিছু আল্লাহর দিকে সফর করে। যখন মানুষ এই মাকামে পৌঁছায়, তো আল্লাহ তাকে একা ছাড়েন না। তার জন্য এমন রাস্তা তৈরি হয় যেটার কথা সে কখনো ভাবেওনি। জীবনের সেই দরজাগুলো খুলে যায় যা তার খেয়ালে সবসময় বন্ধ ছিল। মানুষ অবাক হয়, কিন্তু জানেন এটা তার চেষ্টা নয়, এটা আল্লাহর সাহায্য। মানুষ বেশি শক্ত হয় তখন যখন সে দেখে যে তার ভেতরে সবরের শক্তি তৈরি হয়ে গেছে। সে আগে ছোট ছোট কথায় ভেঙে যেত, এখন বড় পরীক্ষাতেও প্রশান্ত থাকতে শুরু করেছে। সে আগে প্রতিটা ঝটকায় ভেঙে যেত, এখন প্রতিটা কষ্টের পরে আরও শক্ত হয়ে দাঁড়িয়ে যায়। এই সবর মানুষের নিজের হয় না, এটা আল্লাহর তরফ থেকে পাওয়া ক্ষমতা হয়। এটা সেই পুরস্কার হয় যা সবাইকে দেয়া হয় না। এমন মানুষেরা যখন পরীক্ষার মধ্য দিয়ে অতিক্রম করে, তো তার মনের গভীরে একটা পরিবর্তন আসতে শুরু করে। সে শান্ত হয় না, বরং নরম হয়ে যায়। সে বদমেজাজি থাকে না, বরং দয়ালু হয়ে যায়। আল্লাহর বিশেষ সাহায্য তারা পায় যারা কঠিন সময়েও আল্লাহর দিকে ফিরে যাওয়ার দরজা বন্ধ করে না। যদি আপনি এই পর্যন্ত পৌঁছেছেন, তো এর মানে হলো আপনার মন এখনও আল্লাহর ওপরে বিশ্বাস রেখেছে। আর বিশ্বাস রাখুন, আল্লাহ সেই আশাকে কখনোই জায় করেন না। প্রতিটা সমস্যা যা আপনার রাস্তায় এসেছে আল্লাহর ইলমে আছে, আর সেটার সময়ও নির্ধারণ করে রেখেছেন। আপনি শুধুমাত্র চেষ্টা করুন, আর আল্লাহর ওপরে ভরসা ছাড়বেন না। যদি আপনি চান যে আপনার মন এভাবেই মজবুত থাকুক, আর আপনি বারবার আল্লাহর নিকটে আসা কথা শুনতে পারেন, তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা স্পিরিচুয়াল কোড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন, এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।